আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। সমস্ত প্রশংসা ওই বিশ্বজগতের প্রতিপালকের জন্য, যিনি আমাদেরকে আদ-দাওয়াতু ইলাল্লাহ ফাউন্ডেশনের ঢাকা খিলগা কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক তালিমি প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক খাতামুন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবীর তরিকা অনুযায়ী সালাত আদায় না করলে সালাত কবুল হয় না, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে একবার দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমাদের এই মাসিক কনফারেন্সের আলোচনার বিষয় হচ্ছে, যেহেতু সামনে আমাদের কুরবানির ঈদুল আজহা আসছে, আমরা অনেকেই ইনশাআল্লাহ আমরা কুরবানির পশু কিনব। তা আমাদের কুরবানির পশু সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, নিঃসন্দেহে আমরা জানি যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা আদম আলাইহিস সালাম, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা আমাদের পেয়েছি। এবং এই কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার জন্য একটি স্যাক্রিফাইস, আত্মত্যাগ। এই কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন সূরা কাউসারের শেষ আয়াতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি সালাত আদায় করুন এবং ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নহর করুন। এই নহর দিয়ে কুরবানিকে বোঝানো হয়েছে। তো যে কারণে আমরা যেই কুরবানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কুরবানির ইতিহাস সম্পর্কে আপনারা যদি বিস্তারিত জানতে চান, তাহলে সূরা আস-সাফফাতের প্রথম 1 থেকে 7 পর্যন্ত আয়াতগুলো যদি আমরা দেখতে পাই, তাহলে ইনশাআল্লাহ আমরা সেখানে বিস্তারিত আলোচনা জানতে পারব। তো আমরা সেদিকে যাচ্ছি না, যেহেতু আমরা আমাদের কুরবানি ঈদ অর্থাৎ ঈদুল আজহা ঈদ খুব সন্নিকটে। এখন আমরা অনেকেই কুরবানির পশু কিনতে যাব। তো কুরবানির পশু সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনা না করলে নাই ভাই, যেই বিষয়টা আমরা কুরবানির পশু কিনতে গেলে যে জিনিসটা আমাদের জানা উচিত। কুরবানির পশু সংক্রান্ত যে কোন কোন পশু দিয়ে কুরবানি বা কোন ধরনের ত্রুটিপূর্ণ পশু দিয়ে কুরবানি করা যাবে না, সেই সম্পর্কে একটি হাদিস এসেছে। মুসলিম শরীফে হাদিসটি রয়েছে। তারপর মিশকাতুল মাসাবির হাদিসটি পাবেন 1465 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে কোন ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে না বা ত্রুটিপূর্ণ কোন ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে না, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে, আরবাআল আরজাউ, 4 ধরনের পশু থেকে, পশু কুরবানি করা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকতে বলেছেন। আমরা যারাই এই প্রোগ্রামটি দেখছি বা দেখবো ইনশাআল্লাহ, আমরা অনেকেই কুরবানি করব। তো তাদের উদ্দেশ্যেই বলা যে আমরা যখন কুরবানির পশু কিনতে হাটে যাব, তখন আমরা চেষ্টা করব এই 4টি বিষয়ে খেয়াল রেখে কুরবানির পশু কেনার জন্য ইনশাআল্লাহ। তো 1 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাইয়িনু জালউহা, যে সুস্পষ্ট ল্যাংড়া বা খুরা, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি, যে ল্যাংড়া যদি হয়, যে আপনি যে পশুটা কিনতে যাচ্ছেন, গরু কিনতে যাচ্ছেন বা খাসি বা ছাগল কিনতে যাচ্ছেন, সেই পশু যদি স্পষ্ট ল্যাংড়া হয়, হাঁটতে পারে না, খুরা হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই পশু দিয়ে কুরবানি করা থেকে দূরে থাকার জন্য। তারপর দ্বিতীয় বলেছেন, আল বাইয়িনু যালউহা ওয়াল আওরাহুল বাইয়িনু আওরুহা, এমন পশু যে পশু স্পষ্ট কানা, অর্থাৎ অন্ধ পশু দিয়ে কুরবানি করা যাবে না। আমরা কিন্তু অনেকে দেখা যায় যে বাজারে কুরবানির পশু কিনে এই জিনিসগুলো খেয়াল না করে কুরবানির পশু কিনে নিয়ে আসি, বা বাড়িতে এসে দেখি যে দেখা যায় যে কুরবানির পশু ল্যাংড়া বা অন্ধ, দেখে না। এই জিনিসগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন, আমরা যখন কুরবানির পশু কিনতে যাই তখনই কিন্তু আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তা আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখার চেষ্টা করব। তারপর তৃতীয় চল মারিদুল বাইয়িনুল মারদুহা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পষ্ট রোগী স্পষ্ট অসুস্থ বা রোগী পশু দিয়ে কুরবানি করা যাবে না। তারপর 4 নাম্বার সর্বশেষ যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল আজফাহুল্লাতী লা তানকা, অর্থাৎ এমন পশু, যে পশু হচ্ছে যার হাড় অস্থিমজ্জা শুকিয়ে গেছে, একবারেই শুকনো, একেবারে অসুস্থ এবং শুকনো রোগী, যার হাড় হাড্ডি দেখা যায় যে আমরা কুরবানি পশু কুরবানি করব আল্লাহর জন্য, অবশ্যই এটা আল্লাহর জন্য একটা স্যাক্রিফাইস। আমরা দেখা যায় যে আমাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা কুরবানি করার জন্য এমন একটা পশু চয়েস করে, আপনি হিসেব করেন আল্লাহর জন্য আপনি কুরবানি করছেন বছরে একদিন, অথচ আমরা এই কুরবানিটাকে এমন ভাবে করছি যে 2 শ্রেণীর কথা বলবো। এক শ্রেণীর লোকেরা টাকা বাঁচানোর জন্য এমন পশু বাছাই করে, দেখা যায় যে টাকা বাঁচানোর জন্য একেবারে এমন একটা জীর্ণ শীর্ণ শুকনো একটা পশু আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছে। কিন্তু ভাই, আপনি আল্লাহর জন্য কুরবানি দিচ্ছেন, আপনার যে জিনিসটাকে পছন্দ করেন, আপনার পছন্দনীয় জিনিসটি আল্লাহর দরবারে আপনি কুরবানি করেন, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আপনার এই কুরবানিটাকে কবুল করবেন ইনশাআল্লাহ। তো আমরা এই কৃপাপন্ন কিছু টাকা বাঁচানোর জন্য একেবারে জীর্ণ শীর্ণ শুকনো, যেই পশুর অস্থিমজ্জা শুকিয়ে গেছে, এমন পশু কুরবানি থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কুরবানিটা আল্লাহর জন্য করছি, কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, আমরা কুরবানি করছি আল্লাহকে না সন্তুষ্ট না করে মানুষকে দেখানোর জন্য। মানুষ কি বলবে, আমি যে 3 লাখ টাকা দিয়ে গরু কুরবানি করবো, মানুষকে দেখানোর জন্য কত কেজি গোশত হবে কুরবানি পশুতে, এই জিনিসগুলো একেবারে অহেতুক। আপনার আমার যদি খুলুসিয়ত ঠিক না থাকে, আপনি যদি 1 কোটি টাকা দিয়ে গরু কুরবানি দেন, তারপর আপনার আমার কুরবানি কবুল হবে না। এই জিনিসটা খেয়াল রাখবেন, এটা হচ্ছে তাকওয়া। এই কুরবানির মূল উদ্দেশ্যটা হচ্ছে তাকওয়া অর্জন করা। আপনি কুরবানির মাধ্যমে আপনার খুলুসিয়তটা, আপনার আমার যে ইখলাস আল্লাহ তাআলার জন্য আছে কিনা, বা আমরা আল্লাহর জন্য কুরবানি করছি কিনা। অতএব মানুষকে কি বললো সেটা আমার দেখার বিষয় না, কাঠর্ণ করবো না। আমরা একটি সুন্দর এবং মোটা তাজা, খুব চমৎকার দেখতে সুন্দর এমন একটি পশু, ছোট হোক কোনো সমস্যা নেই, এমন একটি পশু আমরা কুরবানি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে বিশেষ করে আমরা 4টি বিষয় পাই, যেটা রাসূল বলেছে, সুস্পষ্ট ল্যাংড়া, সুস্পষ্ট কানা, সুস্পষ্ট রোগী, এবং 4 নম্বর হচ্ছে এমন পশু, যেই পশু অস্থিমজ্জা শুকিয়ে গেছে, একেবারে শুকনো। এই 4 ধরনের পশু কুরবানি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে সামান্য ত্রুটি হলে সেটা ভিন্ন হিসাব, যেটা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। তারপর 5 নম্বর একটি শর্ত যেটা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা হাদিসে রয়েছে, মিশকাতুল মাসাবির 1455 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাযবাহু ইল্লা মুসিন্না, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না পশু ছাড়া কুরবানি করবে না। তাহলে এখানে বোঝা যায় যে মুসিন্না পশু, অর্থাৎ মুসিন্না পশু হচ্ছে যেই কুরবানির পশু দুধ দাঁত ভেঙে নতুন দাঁত উঠেছে, সেটাকে মুসিন্না বলা হয়। সেটার অনেক ব্যাখ্যা আছে, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন। তো আমরা চেষ্টা করব মুসিন্না পশু দিয়ে, এবং পশুটা যেন ল্যাংড়া না হয়, পশুটা যেন অন্ধ না হয়, পশুটা যেন রোগী না হয়, পশুটা যেন একেবারে ছিন্ন শুকনো না হয়। এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, যেহেতু সামনে আমাদের কুরবানি ঈদ আসছে, ঈদুল আজহার দিন আসছে, আমরা সুন্দর এবং চমৎকার দেখতে মোটা তাজা ছোট পশু হোক, আল্লাহর দরবারে প্রয়োজন আপনি একটা খাসি কুরবানি দিতে কোনো সমস্যা নেই, কিন্তু পশুটা দেখতে যেন সুন্দর হয়, কোনো প্রকার যেন অস্পষ্টতা, কোনো প্রকার যেন অসুস্থতা না থাকে, সেদিকে খেয়াল রেখে আমরা ইনশাআল্লাহ কুরবানির পশু ক্রয় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বছরে একবার স্যাক্রিফাইস, যেটা আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পেয়ে থাকি, সেই স্যাক্রিফাইস যেন আমরা সকলেই করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কুরবানির জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা ব্যক্ত করে আজকে আমরা আমাদের এই মাসিক তালিমি প্রোগ্রাম বা কনফারেন্স শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।